প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে আগরতলা পুর নিগমের তরফেও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কর্মসূচিকে সর্বাত্মক সফল করার প্রয়াসে আজ আরও একবার বৈঠকে মিলিত হলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। সংশ্লিষ্ট সকলের সঙ্গে তিনি বৈঠকে মিলিত হয়ে আলোচনা করেছেন। তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার বক্তব্য রেখেছেন। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিনকে উপলক্ষ করে আগামী 17 সেপ্টেম্বর আগামীকাল থেকে 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী অবধি বিভিন্ন কর্মসূচি ভারত সরকার, রাজ্য সরকার, আগরতলা পৌর নিগম থেকে নেওয়া হয়েছে। তার উদ্দেশ্যে আজকের এই আলোচনা সভা, বিশেষ করে আগামীকালকে বিশেষ দুটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আছে। একটা হচ্ছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে মাননীয় মুখ্যমন্ত্রী সেবাই স্বচ্ছতা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তো সেখানে আমাদের ওয়ার্ড থেকেও যাতে আমাদের লোকরা যায় এবং উপস্থিত থাকেন, ওয়ার্ড কর্পোরেটর থাকেন, আমাদের আধিকারিক থাকেন, করবেন যারা শহরকে নিয়মিত থেকে সুন্দর শহর রাখেন, তাদেরকে মুখ্যমন্ত্রী সরকার থেকে তাদের সম্বোধিত করা হবে। এই অনুষ্ঠানে যাতে আগরতলা পৌর নিগমের সমস্ত ওয়ার্ডের কর্পোরেটররা এবং এলাকার লোকরা যাতে অংশগ্রহণ করে এবং সাফাই কর্মীরা থাকেন, সেই উদ্দেশ্যে আজকের আলোচনা সভা। আমাদের সভায় ডেপুটি মেয়র কেদার দত্ত মহোদয়া, এখানে জোনাল চেয়ারম্যানগণ, এমএসি মেম্বারগণ, আমাদের ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনারগণ এবং বিভিন্ন কর্পোরেটরগণ, অন্যান্য আধিকারিকগণ মিটিংয়ে ছিলেন। আর আরেকটা প্রোগ্রাম আছে দুপুর 12টায় আপনার জিবি হসপিটালের পার্কিং জোনের সামনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা দেশবাসীর উদ্দেশ্যে সুস্থ নারী শক্ত পরিবার, এটা একটা কর্মসূচি উনি ঘোষণা করবেন। তো সেক্ষেত্রেও আমাদের যাতে উপস্থিতি সবাই থাকে, প্রধানমন্ত্রী সেই আলোচনা রাখবেন দেশবাসীর উদ্দেশ্যে এবং আমাদের রাজ্যবাসী, আমাদের মহিলাদের উদ্দেশ্যে উনি কিছু কর্মসূচি ঘোষণা করবেন। সেটাকে সফল করার জন্য কী কী ব্যবস্থা গ্রহণ করা উচিত সেই বিষয়ে গতকালকেও আমরা ওই 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটর, সাতরামনগর বিধানসভা কেন্দ্রের কর্পোরেটর এবং সবার সঙ্গে আমরা আলোচনা করেছি যাতে প্রধানমন্ত্রীর প্রোগ্রামে সফল হয় এবং বেশি সংখ্যার লোক যায়। কালকে যেহেতু শ্রী বিশ্বকর্মা পুজো, সেক্ষেত্রে কিছুটা অসুবিধা হবে, যান চলাচলের ক্ষেত্রে কিছুটা বিঘ্ন ঘটে, কারণ সবাই পুজোর সময় ব্যস্ত থাকেন প্রতি বছর। যেহেতু প্রধানমন্ত্রীর প্রোগ্রাম এবং এটা একটা বিশেষ প্রোগ্রাম, সেটাকে আমরা সবাইকে অনুরোধ রেখেছি অন্তত সবাই যাতে পুজো সামনে রেখে পুজোর মাঝখানে যাতে অনুষ্ঠানগুলি সফল করার জন্য তারা অংশগ্রহণ করেন। এটাই মূলত আজকে আলোচনা। আপনারা শুনলেন সেখানে পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রতিক্রিয়া। তার পাশাপাশি গোটা রাজ্যে সেখানে কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারি বেসরকারি উদ্যোগে কর্মসূচিকে সর্বাত্মক সফল করার প্রয়াস নেওয়া হয়েছে।